ছেলের অপেক্ষায় কেটে গেল একটি বছর। প্রতিদিনই অপেক্ষায় থাকেন মা বাবা। বুকের মানিক ফিরলে জড়িয়ে ধরবেন তাদের। একমাত্র ছেলের কথা মনে হলেই এখনো হাউমাউ করে কেঁদে ওঠেন। আমার এই সন্তানটাই আমার একমাত্র ভরসা ভাই। গেল বছর ছাত্র আন্দোলনে অংশ নিয়ে ৫ আগস্ট ঢাকায় এসে নিখোঁজ হন সাব্বির হোসেন মুন্না। সেই থেকে আর খোঁজ মেলেনি। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় তারা। তো 5 তারিখে অফিস খোলা ছিল, এই অফিসের জন্য রেডি হয়েছি। সকালবেলা ও কিভাবে বাইর হইছে বলতেই পারি না। আর তারপরে শুনলাম যে মিছিল, ওই হাসিনা পদত্যাগ হয়ে গেছে, সেই কারণে সবাই আনন্দের মিছিল। তাইলে তো আর সমস্যা নাই, দুপুরেও আসলো না, বিকালেও আসলো না। আন্দোলনে যাওয়া মুন্না এখনো বেঁচে আছেন নাকি শহীদ হয়েছেন তাও জানে না কেউই। মুন্নাকে বিভিন্ন জায়গায় এখনো খুঁজে বেড়াচ্ছে তার পরিবার। আমার ছেলেটা যদি মারা যাইয়াও থাকে, তার যেন লাশটা দিয়ে দেয়। যদি জীবিত থাকে আমার সন্তান জীবিত অবস্থায় আমাকে ফেরত দেন, আর না হলে লাশ যদি হইয়া থাকে, যদি মারা যাইয়াই থাকে, যদি তাকে খুঁজে পাওয়া না যায়, তার লাশটা হইলে আমাকে ফেরত দেন। আমার সন্তানকে চাই। এবছর মুন্নার বোন সুমাইয়া আক্তারের দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও উপার্জনক্ষম মুন্না নিখোঁজ হওয়ার পর বন্ধ হয়ে গেছে তার পড়াশোনা। ভেঙে পড়েছে পুরো পরিবারটি। একমাত্র ভাই যদি মারাও যায়, অন্তত তার মরদেহ ফেরত পাওয়ার আকুতি জানান বোন সুমাইয়া। ছেলে নিখোঁজ হওয়ার পর থেকেই মা মুক্তা বেগম ও বাবা শফিকুল ইসলাম রাজধানীর প্রায় সবগুলো হাসপাতাল, মর্গ ও থানায় খোঁজ করলেও নিখোঁজ মুন্নার সন্ধান মেলেনি আজও। আমি থানায় জিডি করলাম, সেনাবাহিনীতে অভিযোগ করলাম, প্রত্যেকটা ঢাকা শহরে প্রত্যেকটা মেডিকেলে আমি তাকে খুঁজে আসছি, প্রত্যেকটা মেডিকেলে তার লাশ খুঁজছি। আমি আমার সন্তানকে খুঁজে পাই নাই। মুন্না নিখোঁজ হওয়ার পর গেল বছরের 18 আগস্ট নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় জিডি করে পরিবার। এরপর জিডির কপি নিয়ে 2500 সেনাবাহিনীর ক্যাম্পেও লিখিতভাবে বিষয়টি জানানো হয়। বিভিন্ন জায়গায় ছবি ও প্রয়োজনীয় নথি দিলেও আজ অবধি কেউ মুন্নার হদিস দিতে পারেনি। কান্নাজড়িত কণ্ঠে জানান মুন্নার মা। ছাত্রদের কাছে গেছি, জায়গায় জায়গায় ছবি দিছি, এরা কিছুই বলতে পারে না। শুধু বলে যা আল্লাহর কাছে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, কান্নাকাটি করেন, একটা ব্যবস্থা হবে। 5 আগস্ট এলাকার সবার সাথে মুন্নাও যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার সামনে গেলে সংঘর্ষের ঘটনা দেখে ছত্রভঙ্গ হয়ে যায় সবাই। এরপর থেকে মুন্নাকে আর কেউ দেখেনি। জীবিত বা মৃত হলেও মুন্নাকে ফেরত চান বন্ধুরা। আমরা সরকারের কাছে একটাই আবেদন, মৃত্যু হইলেও আমরা একটু চাই, খোঁজ চাই, জীবিত হইলেও আমরা একটু খোঁজ চাই। জেলার সকল শহীদ ও আহতদের তালিকা জেলা প্রশাসনের কাছে রয়েছে। তবে মুন্না নামে কেউ নিখোঁজ আছে এ বিষয়টি প্রশাসনের জানা নেই। যদি কেউ মিসিং হয়ে থাকে অবশ্যই ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। আমরা যদি আপনাদের কাছে তথ্য পাই আমরা অবশ্যই দেখবো যে সে কোথায় মিসিং। বাবা ও মায়ের স্বল্প বেতনে চাকরি করে সংসার চালানো কষ্টকর হওয়ায় পড়াশোনায় ইতি টেনে পরিবারের হাল ধরতে স্থানীয় একটি কারখানায় চাকরি নেন মুন্না। তবে এখন সেই একমাত্র ছেলেকে হারিয়ে শোকে পাগল প্রায় তার পরিবার। নাইমুল হাসিব, কালবেলা।